পরীক্ষা, মাঝে মধ্যে কিছু কথা বলতে হয়, অতিরিক্ত কথা বলতে হয় ইন দ্য সেন্স মানে আপনাদের বন্ধুরূপে আপনাদের আরো একবার মনে করানো। অনেক ফ্লাইং বন্ধুরা ভিউয়ার্সরা তারা এই অনুষ্ঠান দেখতে শুরু করেন, হয়তো বুঝতেই পারেন না যে অনুষ্ঠানটা কি নিয়ে কেমন ভাবে তৈরি মানে হতে পারে প্রেজেন্টেশনটা, তো তার জন্য একটা প্রাথমিক ধারণা। আবার অনেকেরই সেই সচেতনতার জায়গাটা নেই এখনো পর্যন্ত, যেটা আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য, যে গ্রহরত্নকে নিয়ে এত কিছু জানার কি আছে, তাই না? তো সমস্ত কিছুই আরো একবার বলবো, নতুন পূর্ণ যারাই আছেন আরো একবার অনুষ্ঠানে সারাটাক্ষণ সাথে থাকবেন। আজকের পর্বেও ভীষণ রকমের একটা গুরুত্বপূর্ণ বা যথারীতি সেটা ইমতিয়াজ আহমেদ জি কলকাতা জেমসের কর্ণধার তিনি আমাদের কাছে প্রেজেন্ট করে থাকেন, আজও করবেন। আসুন আগে থেকে ওয়েলকাম করি। নমস্কার স্যার, কি বলবেন? মানুষের প্রতি দায়বদ্ধতা দিনের পর দিন বেড়েই চলেছে। মানুষ এত কিছু অপশনের মধ্যে থেকেও, আমি সকলের কথা নিশ্চয়ই বলবো না, তাহলে সেটা মিথ্যে বলা হয়ে যাবে, কিন্তু মানুষ আসছেন, ভরসা করছেন কলকাতা জেমসের প্রতি। এবং কোথাও একটা আপনার এই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে, আমাদের এই টিভি টেলিকাস্ট দেখে এতটাই ভরসা তৈরি হয়ে যাচ্ছে, কেন বলুন তো? এটা অনেকের কাছে কৌতূহল হতে পারে। সঠিক পথে চলে লোকের ডেফিনেটলি ভরসা পাবে। আপনি যদি যে সাবজেক্টটা নিয়ে আপনি জানেন, যে সাবজেক্টটা আপনি মন থেকে যদি মনে করেন যে যদি আমি পুরো ক্লিয়ারলি যদি কনসেপ্টটা যদি আমি লোককে বুঝিয়ে দিই, তাহলে অসুবিধা কি আছে? আমার প্রোডাক্ট আছে, কোথাও না কোথাও থেকে নলেজ তো পাবেন অল্প অল্প করে। আর যদি ওই টোটাল নলেজটা যদি এক জায়গা থেকে ডেলিভার হয়, তাহলে অসুবিধা কি আছে? এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা, কারণ এই জায়গা থেকে আমাদের এমনও আমরা সার্চ করে বিভিন্ন জায়গায় খুঁজে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের হয়তো জানার চেষ্টা করতে হবে, মনের মধ্যে প্রশ্ন জাগলে তবে সেই প্রশ্নটা ইনপুট করে টাইপ করে সার্চ করতে হবে। কিন্তু এখানে আপনি এমন কাজটা করে চলেছেন, আমাদের যে প্রশ্নগুলো জাগছেও না তারও উত্তর আপনি আগে থেকে দিয়ে যাচ্ছেন। ডেফিনেটলি আপনি একটা ছোট সার্চ ইঞ্জিন বুঝতে পারেন এই প্রোগ্রামটাকে। বলাই যায়। মানে যদি আপনার কোনো জায়গা থেকে রত্নর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, আপনি আমার প্রোগ্রামটা দেখুন, ডেফিনেটলি আমি বলবো টোটালি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে তাহলে আমরা কোন গ্রহরত্নে ফোকাস? দেখুন, চলছে টিভি স্ক্রিনের মধ্যে একটা ভিডিও যেটা আমি অনেক আগে চালিয়েছিলাম। আপনি যদি 3-4 মাস আগেকার প্রোগ্রাম, এই চ্যানেলের প্রোগ্রামটা দেখবেন, তা আমি এই ভিডিওটা চালিয়েছিলাম যেটা দেখাবার জন্য এই যে ল্যাব গ্রোন টোটাল রত্ন আছে এন্টায়ার ওই ট্রেতে, যেটা আপনি দেখছেন ডান হাতে, সেটা টোটালি কিন্তু ল্যাব গ্রোন। এটা ল্যাব গ্রোন ছিল একটা স্টেজে। দেখুন পান্নার আছে, নীলার আছে, তার পাশে কলম্বিয়ান পান্না দেখতে এরকম আছে, ঠিক আছে। তার পাশে রুবিও ছিল। এবার দেখুন ভদ্রলোকটা দেখাচ্ছে আংটিটা। অ্যাকচুয়ালি আমাদের একটা জ্যামোলজিস্ট গ্রুপ আছে, যখনই কিছু নতুন কিছু আসে তাহলে সেটা আমরা আপডেট পাই, এবং সিলেক্টেড পার্সন আছেন আমরা এখানে, ঠিক আছে। এটা আমরা অনেক সময় আলোচনা করি কি কেন এগুলো আসছে বা কি কোথা থেকে সোর্স হচ্ছে। তো এই সোর্সটা আমি দেখিয়েছিলাম। এবার এটা ছিল ফার্স্ট স্টেজের ল্যাব গ্রোন, ঠিক আছে। এবার আমি দেখাতে বলবো, এটা দেখুন, এটা হচ্ছে এখন কমপ্লিট, মানে ল্যাব গ্রোনের মধ্যে থেকেও ক্লাসিফিকেশন বেরিয়ে আসছে। এক্স্যাক্টলি। ডেফিনেটলি যত রিসার্চ বাড়বে সমস্ততে, ভালোতে এবং খারাপে, ভালোতে তো সাকসেস পাবে, খারাপে তো সাকসেস পাবে, কেন ওর মধ্যেও তো ভীষণ জ্ঞানী মানুষরা বুদ্ধি লাগাচ্ছে। এই ল্যাব গ্রোনটা আপনি বুঝতে পারবেন কোনোভাবে কি এটা ন্যাচারাল নয়। সাধারণ ক্রেতারা কিভাবে বুঝবো? এক্স্যাক্টলি, আমাদের পারচেসার হচ্ছেন সাধারণ ক্রেতা। এক্স্যাক্টলি, যখন ওনাদের ফর দ্য টাইম বিং কোনো কিছু লাগে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য, ওনারা মার্কেটে আসেন রত্ন কিনতে। এবার সঠিক জায়গায় যদি রত্ন পারচেস না করার জন্য এই অবস্থা হয়ে যায়, দীর্ঘদিন পরে থাকবেন, দীর্ঘদিন সেম জিনিসটা আপনার লাগছে, আপনি ধারণ করে আছেন, বাট আপনি রেজাল্ট পাচ্ছেন না। কেন ল্যাব গ্রোনের তাহলে সেই কার্যকরী কেন হচ্ছে না, বা এর মধ্যে কি মিসিং যেটা কার্যকরী হয় না? ভেরি গুড কোশ্চেন। বিকজ অফ যে বাজারে এখন তো চলছে না চিপ পাথর, চিপ রত্ন, কম প্রাইজে দেওয়া, বিজ্ঞাপনের ভর্তি রয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে। তো চিপ পাথর, চিপ রত্ন যেখান থেকে চলে আসছে, এইসব জায়গাতে এগুলো বেশি পাওয়া যাবে। কেন? কম্পিটিশন চলে আসছে না প্রত্যেকটাতে ফিল্ডে। এখন তো আরো যত দিন যাবে বাজারটা আওতটা সীমিত হয়ে যাবে, মানে প্রত্যেকটা এলাকা, এবং আপনি দেখবেন বাড়ির পাশে পাশে আপনি অনেকগুলো দোকান দেখতে পাবেন। কেন? মানে লোকের যেমন একটা পারচেসের একটা ইন্টারেস্ট বাড়ছে, সেরকম সেলসে ইন্টারেস্ট বাড়ছে। তো এই যে চিপ রত্ন যারা আইডেন্টিফাই করতে জানে না, যারা রত্ন চেনে না, রত্ন বোঝে না, যারা জ্যামোলজিস্টও নয়,
যারা পড়াশোনা করেনি, যারা প্র্যাকটিক্যাল করেনি, তাদের কাছে এগুলো কিন্তু পান না। একদম, বুঝতে পেরেছেন? দেখেই তো সেটা মনে হচ্ছে পান না, তাদের জন্য পান না। এবার এটা যদি উনি 2000 টাকার অতি পারচেস করে থাকেন, তাহলে ওনার জন্য তো খুব বড় সাকসেস। মানে অনেক সস্তায় কিনলাম, চিপ রত্ন কিনলাম, তো এত ভালো, মানে লুকসটা এত ভালো দেখাচ্ছে, ইন্টারনাল প্রপার্টি সেটা তো বাইরে থেকে আমরা বুঝতে পারবেন না। দেখুন আমি আবার দেখাচ্ছি, যেটা মানে ফার্স্ট স্টেজে যখন ল্যাবগুলো এসেছিল, যেটা আমি টিভিতে দেখিয়েছিলাম। এবার সেকেন্ড ভিডিও যেটা আসছে, ওই ভিডিওটা দেখুন, মানে একদম টোটালি হুবাহু পান না, কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না, এবং এক্সেলেন্ট কোয়ালিটি। তাহলে দর্শক বন্ধু, এখানে প্রচন্ড একটা অ্যাওয়ারনেসের দরকার আছে কি এবার ল্যাবগুলো থেকে আপনারা বাঁচবেন কি করে। এক্স্যাক্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে কনফিউশনে রাখবো না, একদম স্ট্রেট ওয়েতে একটা দামি যদি পান না, এক মিনিট একটু সাথে থাকুন, একটা দামি যদি পান্না কিনছেন বা একটা দামি রত্ন যদি আপনি পারচেস করছেন, তা আপনি স্ট্রেট জিএসআই যান, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আপনি ক্লিয়ারলি ভাবে 1200-1300 টাকা দিয়ে, 1400 টাকা দিয়ে আপনি ইজিলি কিন্তু এটা বুঝতে পারবেন কে সিনথেটিক আছে, ল্যাব গ্রোন আছে, ন্যাচারাল আছে, সমস্ত কিছু আপনি ওখান থেকে। ব্যাপারটাও আমি আরেকটু ইনফরমেশন বেশি করে চাইবো, সেটা নিয়েও আমাদের অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। আই থিঙ্ক যারা সচেতন তারা তো করেননি, এই মুহূর্তে যিনি ওয়েট করছেন তার সঙ্গে একটু কথা বলে তারপরে সেই জায়গায় জাম্প করবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ টেলিফোনে বলুন, কে আছেন? হ্যাঁ, আমি অশোক স্যার বলছি খর্দা থেকে। বলুন বলুন স্যার, কি প্রশ্ন? প্রশ্ন কিছু না, বলছি যে ওই জেমস এর মানে পোকরাজ কিরকম দামের মধ্যে হতে পারে, লতিক বা রতি আর বার্মিজ মুক্ত, এই দুটো একটু মানে যদি জানা যায় তাহলে আমি দিয়ে বাবুল করে নেওয়া যায়। শ্রীলঙ্কা যদি আপনি পোকরাজ কিনতে চাইবেন কলকাতা জেমস থেকে, তাহলে 4000 টাকা রতি দিয়ে শুরু আছে, নন হিটেড নন ট্রিটেড। আপনি যদি ব্যাংকক কিনবেন তাহলে 500 টাকা রতি দিয়ে শুরু আছে। আপনি যদি একটু ভালোর মধ্যে 4000 না কত বলেন? শ্রীলঙ্কার 4000 টাকা রতি দিয়ে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বার্মিজ মুক্ত আপনি 300 টাকা রতি দিয়ে শুরু পাবেন। আচ্ছা, বার্মিজ মুক্ত, হ্যাঁ। সাথে থাকুন আপনি। সচরাচর এই অনুষ্ঠানের দামটা অবশ্যই জানানো হয় না, কিন্তু আপনাদের দাবি থাকলে সেটা সেই ধারণাটাও পাওয়া দরকার। একটু আগে চিপ রত্নের কথা বলছিলেন, চিপ রত্নের তফাৎটা কোথায়? আমরা ল্যাব গ্রোন রত্ন আমরা হাতে নিচ্ছি একটা প্রাইস রেঞ্জে, আমরা মনে হচ্ছে যে এটাতেই আমরা লাভবান হয়েছি, আসলে কিন্তু সেটা হলো না। কারণ ভালো মানের কমপ্লিট গ্রহরত্ন নিতে হলে তার প্রাইস রেঞ্জটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স হয়ে যাবে। ডেফিনেটলি সেখানে তো আমাদের ঠকে যাওয়ার প্রাথমিক এটা তৈরি হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর ওখানে কিছু কিছু পারচেসারও আছেন, মানে কিছু কিছু কাস্টমারও আছেন, ওনারাও অনেক সময় চায় কি না মানে একদম ক্লিয়ার কোয়ালিটি, ফুল গ্রিন, ফুল কালার, কম দামে। মানুষ তো ডেফিনেটলি মানে কম দামের তো কোনো চাইতে না। যখন আমি নিজেই পারচেস করতে যাই তো আমি বলি কি না যতটা কম দামে পাওয়া যায়, বাট একটা লিমিটেশন, এটা তো স্বাভাবিক, বাট একটা লিমিটেশন আছে। আপনি কলকাতা জেমসের প্রোগ্রাম দেখে যখন আপনি পারচেস করতে যাবেন, তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কি ভালো রত্ন কি দামে পাওয়া যাবে। আমি দেখাই মানে কম। তার আগে স্যার প্লিজ একটু ইন্টারাপ্ট করে বলছি, আমি ওই টেস্টিং এর ব্যাপারটা যে কোশ্চেন রেখে আমরা থেমে গেছিলাম, ওই জায়গাটায় টেস্টিং এর জন্য কি কি মানে প্রয়োজন, ডকুমেন্টেশনের কিছু প্রয়োজন, বা আমি কিভাবে টেস্ট করব, খুব সিম্পলি মানে যদি জানান। দরকার নেই আপনাকে বাড়ি থেকে টেস্ট করা, দরকার নেই কিভাবে প্রসেসটা বলে দিচ্ছি, দরকার নেই আপনাকে কলকাতা জেমসকে বিশ্বাস করা, রাইট? ঠিক আছে, একদম ক্লিয়ার কথা বলছি। আপনি বিল নিলেন, কলকাতা জেমসের সার্টিফিকেট নিলেন, রাখুন, কোনো অসুবিধা নেই, এটা আপনার ডকুমেন্টেশনের কাজে লাগে। আপনি যদি এরকম পান্না পারচেস করতেন কলকাতা জেমস থেকে এসে, তা আপনি ডাইরেক্ট চলে যাবেন জিএসআই। কেন বলে দিচ্ছি, এটা ল্যাব গ্রোন আছে, এখন এর দাম হচ্ছে 500 টাকা রত্তি, চিপ রত্ন, ঠিক আছে। কিন্তু কলকাতা জেমস এই টাইপের পান্না বিক্রি করবে কমসে কম 10,000 টাকার উপরে রত্তি। আচ্ছা, জিএসআই কলকাতাতেই সেন্টার রয়েছে? কলকাতা সেন্টার রয়েছে। আমি একটা এক্সাম্পল দিতে চাইছি, কারণ হচ্ছে কি দেখুন, এটা হচ্ছে টপ কোয়ালিটি, মানে উপরের কোয়ালিটির পান্না, 10,000 টাকার রত্তি নিচে আসবে না, ঠিক আছে। এবার আপনি সামহাও আপনি 10,000 টাকার রত্তি আপনি কলকাতা জেমস থেকে পারচেস করলেন এই টাইপের পান্না, একদম স্ট্রেট ওয়েতে আপনি চলে যাবেন জিএসআই। কে ডিস্ট্রিক্টে রয়েছে, একটা আই কার্ড নিয়ে যাবেন, আইডেন্টিটি কার্ড নিয়ে যাবেন, ওখানে আপনি জমা করবেন, সঙ্গে সঙ্গে ওরা আপনাকে 7th ফ্লোর বা 8th ফ্লোর ওদের যে সেন্টারটা রয়েছে ওখানে পাঠিয়ে দেবে। আপনি ওখানে গিয়ে নিজের হাত থেকে জমা করবেন, এবং পরের দিন 24 ঘন্টার বাদে ওরা সার্টিফিকেট সমেত আপনাকে ডাকবে 4টের সময়,
দুপুর দিকে 3টে থেকে 4টে সময়, এটা একটা টাইম আছে, ওই সময় ডাকবে, আপনি আপনার কাছে একটা বিল দেবে, আপনি ওই বিলটাকে জমা করবেন, ওরা আপনাকে সার্টিফিকেশন দিয়ে দেবে এবং ক্লিয়ার ওরা বলে দেবে কি এটা মানে ওখানে লেখাই থাকবে, জিএসআই সার্টিফিকেটে লেখাই থাকবে কি নকল আছে কি আসল আছে, সিনথেটিক আছে, ন্যাচারাল এমারেল্ড আছে বা সিনথেটিক এমারেল্ড আছে বা ল্যাব গ্রোন আছে, পুরো ক্লিয়ার লিখে দেবে। কেন আমি এই ইনফরমেশনটা এই জন্য দিচ্ছি, আমি পার্সোনালি ভিজিট করেছিলাম, আমি আগেও বলেছি আমি পার্সোনালি ভিজিট করেছি, এখন ওদের কাছে কোনো অসুবিধে নেই যে ইকুইপমেন্টের যে ল্যাব গ্রোন ডায়মন্ড বা ল্যাব গ্রোন পান্না বা ল্যাব গ্রোন চুনি বা ল্যাব গ্রোন পোকরাজটাকে আইডেন্টিফাই করা যাবে না, এরকম কোনো আরো অ্যাডভান্স হয়ে গেছে, হ্যাঁ এ নেই, মানে কিন্তু পর্যন্ত নেই, একদম অ্যাডভান্স লেভেলে ওদের কাছে ইকুইপমেন্ট চলে এসছে। এই জন্য আমি বারবার জিএসআই কে প্রচার করছি, এই কারণে এটা হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং এবং আপনি ওখান থেকে আপনি ক্লেম করতে পারেন, ম্যানিপুলেট করার কোনো চান্সই নেই, একদম ম্যানিপুলেট করার কোনো চান্স নেই। কেন বলছি, যদি ধরে রাখুন আপনাকে এই ধরনের পান্না দিলাম, ওখান থেকে সিনথেটিক বেরিয়ে এসে চলে গেল বা নকল বেরিয়ে চলে এসলো, আপনি ওই সার্টিফিকেটটা নিয়ে এসে কলকাতা জেমসে জমা করবেন, ডাবল টাকা ফেরত হবে। আচ্ছা, আপনারা যেটা অথেন্টিক প্রোডাক্ট বলে হাতে তুলে দেবেন, সেটা যদি প্রমাণিত হয় আপনারা মানে ডাবল টাকা ফেরত, ডাবল টাকা রিটার্ন, আমরা তো রিটার্ন গ্যারান্টি দিচ্ছি না, বিলের মধ্যে লিখে দিচ্ছি, পুরো লেখাই থাকে আমাদেরকে, যদি নকল হয় ডাবল টাকা। জিএসআই সার্টিফিকেশন থাকলেই আপনারা সেটা করে দেবেন? ডেফিনেটলি দেবো। আচ্ছা, জিএসআই চার্জ কি রকম হয় একটা ধারণা দিয়ে দিন। 1200 থেকে 1400 টাকার মতন পড়ে ওদের জিএসটি সমস্ত নিয়ে। তাহলে এত মূল্যবান রত্ন নিয়ে এইটুকু ব্যয় করে আমরা একদম এটাই তো আমি সাজেস্ট করছি না, আপনি 10,000 টাকার অতি একটা পান্না নিচ্ছেন, সুন্দর পান্না, বা 10,000 টাকার অতি একটা পোকরাজ নিচ্ছেন, তা আপনি জিএসআই কেন করবেন না? তাই অবশ্যই করবেন, কেন আপনি নরমাল সাধারণ সার্টিফিকেটকে আপনি ভরসা করবেন? বা আমার বক্তব্য বলছেন আপনি একজন ব্যবসায়ী হয়ে মানুষকে উৎসাহিত করছেন যে মুখের কথাই নয়, আপনারা জিএসআই টেস্ট করিয়ে আপনারা আবার প্রোডাক্ট নিন। এটা আই থিঙ্ক একটা প্রতিষ্ঠানের মানসিকতা কোন পর্যায়ে হতে পারে, মানে গ্রাহকের পাশে থাকার ইচ্ছা, ইন্টেনশনটা কোন লেভেল থেকে, বাই হার্ট যদি না আসে এই কথাটা বোধহয় বলা যাবে না। হ্যাঁ, বলতেই মুখের কথা বলতেই পারেন, কিন্তু তাদেরকে ইনসিস্ট করা, তাদেরকে কোথাও একটা সাজেশন দেওয়া, আপনারা মুখের কথায় ভরসা করবেন না। কেন করবেন মুখের কথায়? আপনারা জিএসআই গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, সেখানে গিয়ে অথেন্টিকেশনটা প্রুভ করে নিন। এর থেকে বোধহয় আই থিঙ্ক তারপরেও যদি কোনোভাবে এদিক ওদিক হয়ে যায়, আপনার ডাবল টাকা ইন রিটার্ন মানে ব্যাক ফেরতের সিম্পল কথা, ওখানে নকল লিখছে, আপনি নিয়ে আসুন, ডাবল টাকা নিয়ে যান, অত কথা নেই। আচ্ছা, আপনি যেটা ফোকাস করছিলেন প্লিজ ফোকাস করি। এবার আমি বেসিক থেকে দেখাই পান্না। দেখুন দর্শক বন্ধু, এই যে পান্না আমি ট্রেতে দেখাচ্ছি, হ্যাঁ, এই পান্নাটা যদি মানে এটা ন্যাচারাল আছে 100%, বেসিক রেঞ্জের কলকাতাতে আমাদের এখানে 1000 টাকার অতি দিয়ে পান্না শুরু আছে, ঠিক আছে। এটা ট্রান্সপারেন্ট কম আছে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য ভরপুর কমপ্লিট রয়েছে। ভ্যানাডিয়াম রয়েছে, ব্রিলিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট রয়েছে, একদম পারফেক্ট কম্পোজিশন রয়েছে। যারা নিম্ন মানে বেসিক প্রাইসে যদি পান্না কিনতে চান, অনেকে কি আছে বাজেট পারমিট করে না, তারা কি রত্ন পরবে না, তারা কলকাতা জেমসে আসবে, ডেফিনেটলি তাদেরকে ন্যাচারাল রত্ন দেওয়া হবে এবং কার্যকারী হবে। এই পান্নাটা দেখালাম, আর একটা দেখাই, দেখুন এটাও কিন্তু বেসিক রেঞ্জের বাট কমপ্লিট আছে। কালার দেখছেন, পান্নার শক্তি হচ্ছে ভ্যানাডিয়াম, পান্নার শক্তিটা হচ্ছে কিন্তু ভ্যানাডিয়াম। আচ্ছা, ভ্যানাডিয়াম যতটা আসবে পান্নার কালার অতই হবে, মেন কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে। এবার হার্ডনেস 7, 7.5 এরকম করে চলে আসবে, ঠিক আছে। রেফ্রেক্টিভ ইন্ডেক্স হচ্ছে, তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ভরপুর মাত্রাতে আসতে হবে, কমপ্লিট আসতে হবে, তবে তার রিফ্লেকশন সুন্দর হবে, কম্পোজিশন সুন্দর হবে। আর একটা পিস দেখাই, এটা দেখুন, এটা ট্রান্সপারেন্ট আছে, কালার আছে, কিন্তু খামতি কি চলে এলো, এর ভিতরে দেখছেন একটা ভ্যানাডিয়াম এক জায়গাতে জমে গেছে। অনেকে ভাববে এটা কালো কালো কি আছে, কালো কালো নাথিং, এটা তার মিনারেলস আছে। কিন্তু যদি আপনি প্রাইস কস্টিং যদি আপনি জানতে চান, তাহলে এটা আমাকে কম দামে বিক্রি করতে হবে। কেন কি এর মধ্যে যে ম্যাটেরিয়ালটা এসছে, ডেফিনেটলি পারচেস কমে করেছি, 1000-1500 টাকার রত্তিতে আমি দিতে পারবো। এটা আমাদের দর্শক বন্ধুর জন্য। আপনি এইরকম পান না ট্রান্সপারেন্ট কালার, আপনি বাজারে কিনতে যাবেন 2000 টাকার রত্তি নিয়ে যাবেন, কেন সোজাসুজি বলবে ট্রান্সপারেন্ট তো আছে, কালার তো আছে, কালার আছে, ডেফিনেটলি ইনক্লুশন বেশি আছে বলে দামটা কম রেখেছি। পারচেসের উপরে ডিপেন্ড করে কি আপনি কি ধরনের পারচেস করেন। এটা দেখুন লাইট কালারের পান্না, এটা হচ্ছে কলম্বিয়ান মাইন্স। যারা কলম্বিয়ান পান্না কিনতে চান তাহলে এই ধরনের। এবার বলুন, এটাও তো ন্যাচারাল পান্না লিখবেই, কেন 10% 20% ভ্যানাডিয়াম পেলে জিএসআই ন্যাচারাল এমারেল্ড লিখেই দেবে। বাট
কলম্বিয়ান পান্না সবার জন্য নয়। যাদের পান্না মানে হালকা সাপোর্ট লাগে তারা কিন্তু কলম্বিয়ান পান্না পড়তে পারে, আর রাশি চার্টের যদি ক্যালকুলেশন দেখা যায় সেই অনুসার তারা রত্ন ধারণ করতে পারে। ঠিক আছে, এগুলো আপনি কলকাতা জেমসেও পেয়ে যাবেন। দেখুন এগুলো সমস্ত কিন্তু ন্যাচারাল দেখাচ্ছি, যেটা জিএসআই কোনোদিন আপনার ফেল করবে না, এবং কলকাতা জেমসে কোনো রত্ন জিএসআই ফেল করে না, এটা গ্যারান্টি হয়েছে। যার জন্য তো আমরা বিলে লিখে দিচ্ছি কি নকল হলে ডাবল টাকা ফেরত হবে। দেখুন এটা হচ্ছে সমস্ত কলম্বিয়ান পান্না। একটা পান্না দেখাই, এইটা দেখুন কত সুন্দর পান্না, ফুল ট্রান্সপারেন্ট আছে, ক্লিয়ার আছে, কোয়ালিটি আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি কি আপনারা ভাববেন কি 3 রত্তি পান্না হলে বা 3 ক্যারেট পান্না হলে সেটা কি দাম কম হয়? না, পান্নাতে কিন্তু কনসেপ্ট উল্টো আছে। পান্না কোয়ালিটির উপরে প্রাইস কোটেড করা হয়, যত সুন্দর কোয়ালিটি হবে পান্না অত প্রাইস হবে। আমি 2.5 ক্যারেটের পান্না আজকে না 2019-এ বোম্বেতে গিয়ে আমি 70,000 টাকা রত্তি প্লাস জিএসটি বিক্রি করে এসেছি। কি বলে? হ্যাঁ, বোম্বেতে। ঠিক আছে, আমি নিজে গিয়েছিলাম বোম্বেতে। তো এই জন্য বলা হচ্ছে এটা, কেন অফিসিয়ালি এই জন্য বলেছি দর্শক বন্ধু, পান্না বহুত বহুত পর্দা আছে, পান্নার পর্দাটা কম নেই। আপনি পান্নাতে অনেক কনফিউশন হয়ে যাবেন, এতগুলো পান্না বাজারে রয়েছে, যার সাথে বাজারে ল্যাব গ্রোন। এবার দেখাচ্ছি, দেখুন যেটা ল্যাব গ্রোন চলছে আমি তার পাশেই এই পান্নাটা রাখছি। দেখুন হুবহু দেখতে আছে কিনা, কাছাকাছি। কিভাবে বুঝবেন মানুষ? আমার হাতে ন্যাচারাল এমরাল্ড রয়েছে, আর যেটা ট্রেতে চলছে ওটা ল্যাব গ্রোন আছে। আমার বলুন দাদা, কি করে মানুষ বুঝবে? দেখেন, দেখুন কত সুন্দর পান্না। যারা ন্যাচারাল এমরাল্ড পারফেক্ট মাত্রাতে নিতে চায় তাহলে এই টাইপের ন্যাচারাল এমরাল্ড নিতে পারে। এটা যেটা ডান হাতে মানে যেটা চলছে, যেটা ভদ্রলোক চালাচ্ছেন, ওটা হচ্ছে ল্যাব গ্রোন, ওটা হচ্ছে 500 টাকা রত্তি, এটা হচ্ছে 8 থেকে 10,000 টাকা রত্তি, আরো বেশি। খালি চোখে এই প্রাইস রেঞ্জটার ডিফারেন্স যেটা, সেটা বোঝার বিন্দুমাত্র উপায় থাকছে না। ডেফিনেটলি থাকবে না, কোনো ম্যাটেরিয়াল নেই এর মধ্যে। আপনি এটা খালি চোখে আপনি তার ইনক্লুশন, তার মিনারেলস দেখতে পাবেন, সামনেটা পুরোটা ক্লিন পাবেন, কিন্তু তার মধ্যে কিছুটা ইনক্লুশন থাকবে আপনাকে কনফিউজ করার জন্য। যে চিপ পাথর থেকে বেঁচে থাকতে হবে, এটা আমার বারবার উদ্দেশ্য হল। রত্ন পড়তে হবে, রত্ন নিতে হবে, ন্যাচারাল রত্ন নিতে হবে, অরিজিনাল রত্ন নিতে হবে, জিএসআই টেস্টিং সমেত নিতে হবে এবং কমপ্লিট নিতে হবে। এটা আপনার কলকাতা জেমসের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, যার জন্য সুব্রত আপনি যে বলেন কি আরো কি জানার, আরো অনেক জানার রয়েছে, বহুত জানার রয়েছে। না হলে সত্যিকারে বলছি মানে এমন অবস্থা হয়ে যাবে কি দেখবেন এক সময়তে, কেন এটা মাইন্ডসেট জিনিস তো কমবেই, একটা লিমিট তো আছেই। হ্যাঁ, আই এম ওয়েটিং ফর দোজ ডেজ আপকামিং। তো মানে যেটাতে আপনার বাজারে সবই ম্যাক্সিমাম জায়গাতে ল্যাব গ্রোন চলে আসবে, যারা এরকম মেন্টালিটি থেকে থাকে যে শর্ট টাইমে জম মারা, মানে কম সময়তে কোটিপতি, কম সময়তে মিলিয়নিয়ার হওয়া, বিলিয়নিয়ার হওয়া। ঠিক আছে, বাজারে আসবে, ওপেনলি আসবে। ঠিক আছে, আমি ওই সময় ওয়েট করছি, যারা ন্যাচারাল চিনবে তারাই কিন্তু ন্যাচারাল পড়তে পারে। এটা কিন্তু খুব চিন্তার কথা, আপনি বারে বারে রিপিটেডলি এই বিষয়টা আমাদের সচেতন করছেন, কিন্তু তা সত্ত্বেও অনেকের কাছে ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না হয়তো, বা প্রয়োজনের সময় এই ইনফরমেশনগুলো সঠিক মাথাতেও থাকবে না যে এই পয়েন্টগুলো দেখে আমাকে ল্যাব গ্রোনের সঙ্গে অরিজিনাল যেটা তার তফাৎটা আমি করতে পারবো। তো এই জায়গায় কেনার সময় আমাকে বেসিক কি কি জিনিস একটা প্রতিষ্ঠানের কাছে গিয়ে বুঝে নিয়ে মাথায় রেখে কিনতে হবে, এটা খুব সহজে যদি বলেন। 3-4টে প্রশ্ন করতেই হবে আপনাকে, যেমন যে জায়গাতেই যান আপনি পারচেস করতে, আপনাকে 3-4টে প্রশ্ন করতেই হবে। ধরে রাখুন আপনি একটা ভালো পান্না পারচেস করতে চাইছেন, আপনি বিশ্বাস করে পারচেস করলেন, ওখানে প্রশ্ন করে নিতে হবে কি ভাই কোনোভাবে এটা তো ল্যাব গ্রোন নেই, একদম স্ট্রেট প্রশ্ন করতে হবে। আপনি মানে রেসপেক্টের জন্য চিন্তা করবেন না কি আপনি প্রশ্ন না কলকাতা জেমস সাথে তো কি হলো, অ্যাওয়ারনেসের প্রোগ্রাম দিচ্ছে, টিভিতে প্রোগ্রাম দিচ্ছে, ইউটিউবে প্রোগ্রাম চালাচ্ছে, ফেসবুকে রান করছে, ইনস্টাগ্রামে রান করছে, তাতে কি হলো? এত পুরনো ব্যবসায়ী আছে, তা কি হলো? ডাইরেক্ট প্রশ্ন করবেন কি এটা ল্যাব গ্রোন আছে কিনা। আপনি নিজেই বলছেন আপনার কাছে যারা আসবেন তারা ডাইরেক্ট কোশ্চেন করুন, একদম কোশ্চেন করুন। তো কোশ্চেন করার পর আপনি তো উত্তরটা পাবেন। যদি ল্যাব গ্রোন সেল করার মেন্টালিটি থাকে তাহলে ভয় খাবে,
তখন আপনাকে ন্যাচুরাল পাথর দেখাবে। কেন? আপনার অ্যাওয়ারনেস হয়ে এসছেন। আপনি কলকাতা জেমসের প্রোগ্রাম দেখেই আপনি বাজারে পারচেস করতে বেরিয়েছেন। আপনার অ্যাওয়ারনেস থাকবে কি ল্যাব গ্রোন বলে কিছু বাজারে আছে। এখনো অনেক জায়গা আছে, অনেক সন্তা এটাও আছে, মানে তাদের কাছে ল্যাব গ্রোন রয়েছে, তারা নিজে জানে না। যেটা হয়েছিল ল্যাব গ্রোন ডায়মন্ডে, বলছি আমি, এটা বলছি নাকি পান্নাতে রয়েছে কি না, বা হতেও পারে, কিন্তু ল্যাব গ্রোন ডায়মন্ড এখনো অনেক লোকের কাছে আছে। এটা ভাবা যায় যারা এই ট্রেডে রয়েছেন তাদের কাছেও প্রপার নলেজ সবসময় নাও থাকতে পারে, ডেফিনেটলি না থাকতে পারে। কি করে থাকবে? আপনি ধরে রাখুন, আপনি আমার একজন লোক আছেন যে আপনাকে আমি হায়ার করে রেখেছি, আপনাকে 10টা পান্না আপনাকে দিয়ে দিলাম কি এটা বিক্রি করতে হবে, এর দাম এমক। তা আপনি তো আমাকে বিশ্বাস করছেন কি আমি যেটা দিয়েছি দাদা না ন্যাচুরালি দিয়েছে, আপনি তো একদম বুক বাজিয়ে বিক্রি করবেন কি না ঠিক আছে ন্যাচুরাল আছে স্যার, এটা দাম, এটা দাম, এটা দাম, এটা দাম। ও যখন নিয়ে যাবে আপনি একটা কার্ড দিয়ে দেবেন, দেখবেন হ্যাঁ ন্যাচুরাল আছে। ও যখন নিয়ে যাবে, যখন জিএসআই ভেরিফাই করাবে, তখন দুধ কা দুধ পানি কা পানি হবে কি আপনি ল্যাব গ্রোন বিক্রি করেছেন কি না আপনি ন্যাচুরাল বিক্রি করেছেন। বুঝতে পেরেছেন? তো যার জন্য আমি বারবার এই কথাটা বলছি কি ল্যাব গ্রোন হোক বা সিনথেটিক হোক বা নকল হোক, আপনার যদি মনের মধ্যে ডাউট হচ্ছে, আপনি ডাইরেক্ট জিএসআই যান, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সার্টিফিকেশন করান, আপনি পুরো ক্লিয়ারিফিকেশন হয়ে যাবে। একটা হলো প্রশ্ন ল্যাব গ্রোন, এবং আপনি সেকেন্ড প্রশ্ন রাখবেন কি দাদা আপনি কি ডকুমেন্টেশন দিচ্ছেন আমাদেরকে, যেটা আমরা দিচ্ছি বিলের মধ্যে লিখিত, ডাবল টাকা ফেরত। আর এখন এটা ট্রেন চলেছে, সব কটাই জায়গাতে আপনি পাবেন, যত সংস্থা আছে সব জায়গায় পাবেন। আমরা কবে থেকে চালাচ্ছি এটা? দীর্ঘদিন তো হয়ে গেল, প্রায় বহু বছর, প্রায় 10-15 বছরের উপরে। ডাইরেক্ট আমরা তখন থেকে বিলে লিখিয়ে দিতাম এবার নকল হলে ডাবল টাকা ফেরত হবে। এখন সবাই চালাচ্ছে, এটা তো কমন প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, তারপরে এটা কিন্তু প্রশ্ন রাখবেন কি দাদা নকল হলে, সিনথেটিক হলে আমি ডে এন্ড ডেতে আপনার কাছে প্রুফ করে নিয়ে আসবো, তো আপনি সঙ্গে সঙ্গে আমাকে ক্লিয়ার করে দেবেন তো? মোস্ট ভাইটাল কথা এটা, কলকাতা জেমস ক্লিয়ার করে দেবে, এটা অফিসিয়ালি বলে দিলাম, কথা দিয়ে দিলাম। কেন আমি জানি কি আমাদের জিএসআই ফেল হবে না, তাও আমি ক্লিয়ার করে দিলাম কি আপনি বলতে যাবেন কি আপনি কি করবেন তাহলে, এই জন্য আগে থেকে ক্লিয়ার করে দিলাম কি কলকাতা জেমস ক্লিয়ার করে দেবে ডে এন্ড ডেতে। আসলে এত কিছু অ্যাওয়ারনেসের কাজ ডেফিনেটলি আমাদের যে কোনো প্রোডাক্ট কেনার মতোই গ্রহরত্ন পারচেসের সময়ও আমাদের সচেতন হতেই হবে, হয়ে যেতেই হবে। কিন্তু তা সত্ত্বেও কলকাতা জেমসের প্রতি, কলকাতা জেমস নিজে বলছে না, কলকাতা জেমস বলছে আমাকে এসে বা যেখানেই আপনি পারচেস করতে যাবেন এই প্রশ্নগুলো করুন, এই খোঁজগুলো নিয়ে তবে যে কোনো রত্ন করুন, ল্যাব গ্রোনের বিষয় তো বটে। কিন্তু কলকাতা জেমসের ক্ষেত্রে যেটা ঘটছে, প্রচুর সংখ্যক এরকম মানুষ আছেন কিছু বলছে না, কোনো প্রশ্নই করছে না, এসে বলছে না আমরা আপনার কথার উপরে বেস করে এসেছি, আপনি যেটা যাবেন সেটাই আমরা নেব, আপনি যেভাবে গাইড করবেন সেটাই নেব। আজকে ধরুন যে বালিগঞ্জ নিউ এসি মার্কেট, সেখানকার শোরুমে থেকে পাশে ডোভার লেনে নিউ শোরুম হয়েছে, এই ট্র্যাডিশনটা কিন্তু একইভাবে চলছে তো বটেই, আরো বেড়ে যাচ্ছে। তারা নিজেরা স্যাটিসফ্যাকশনের সাথে অন্যকে রেফার করছেন। তো এই জায়গাটায় আমি একদম লাস্ট কনক্লুশনে এসে জানতে চাইবো, আপনি তো জিএসআই টেস্টিং এর কথা বলছেন, মানুষ আশ্বস্ত হওয়ার এই জায়গাটায় বোধহয় মানে যাওয়ার সুযোগই না দেওয়া, যে আমি কেন জিএসআই টেস্টে যাব, যে ব্র্যান্ডের আমি কাছে যাচ্ছি, আমি তারা আমাকে ফুললি স্যাটিসফাই করে অ্যাসিওরেন্সের সাথে সেই জেনুইন প্রোডাক্টটা দেবে, এই জিনিসটা তৈরি হলে বোধহয় আর কোনো টেস্টিং এর প্রশ্নই আসবে না। এইটাতে খুব জোর করে কলকাতা জেমস সাকসেস পেয়েছে। আমাদের এই যে বাজারে আজকে আমরা একটা প্রচারে রয়েছি এবং একটা ব্র্যান্ড হিসাবে আমরা মার্কেটে রয়েছি, একমাত্র আমাদের দর্শক বন্ধুর জন্য। আমরা কিন্তু খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট করি না, রেফারেন্সে মানে কলকাতা জেমসের নামে ইউটিউবে চ্যানেল, হ্যাঁ এইগুলো রয়েছে, আর আমাদের এই চ্যানেলে ম্যাক্সিমাম ক্লায়েন্ট রেফারেন্সে রয়েছে কলকাতা জেমস। মুখে প্রচারটাই বেশি। আপনি যদি ভালো প্রোডাক্ট দেবেন, আপনি যদি রিজনেবল প্রোডাক্ট দেবেন, রিজনেবল হচ্ছে চিপ পাথর আমি কথাই বলছি না, রিজনেবল যদি আপনি দেন তাহলে ডেফিনেটলি লোক আপনার কাছে যাবে। এবং কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে কি যে প্রোডাক্টটা আপনি দিচ্ছেন সামনেওয়ালাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে, এবং ইউ অলসো হ্যাভ টু নলেজ কি আপনার কাছে নলেজটা তো ডেফিনেটলি থাকতে হবে কি না প্রপার রত্ন আছে, যেটা আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমার সামনেওয়ালাকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিই। ইমতিয়াজি সব কথা বলেন আমাদের সচেতন করার জন্য, কিন্তু এমন এমন কিছু কথা আছে, কথার সমস্ত কিছু বলার মাঝখানে থেকেও কিছু ক্লু আছে, সেগুলো আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ইমতিয়াজি ডাইরেক্ট না বলে অনেক কথা ইনডিরেক্টলি আমাদের কিভাবে সচেতন করে চলেছে। যদি মিস করে যান
পুরোনো এপিসোডগুলো দেখুন, বুঝতে পারবেন। আর যদি সরাসরি চলে আসতে চান তাহলে নোমানলেনে সরাসরি আপনাদের ওয়েলকাম জানাই কলকাতা জেন্টস। কিন্তু এই মুহূর্তে আমরা থামতে হবে, আমাদের সময় একদম শেষ। আগামীতে অবশ্যই দেখা হচ্ছে।